আজ আজ সন্ধে ৬টা থেকে কিন্তু আইএফএ শিল্ডের ডার্বি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে, যেখানে এমবিএসজি অর্থাৎ মোহনবাগান ২১তম আইএফএ শিল্ড ট্রফির জন্য ফাইট করবে, আর ইস্টবেঙ্গল তাদের ৩০তম আইএফএ শিল্ড ঘরে তোলার জন্য ফাইট করবে। লাস্ট শেষবার যখন এই দুই প্রধান আইএফএ শিল্ডের ফাইনালে ২০১৩ সালের মার্চ মাসে মুখোমুখি হয়েছিল, সে সময় কিন্তু ইস্টবেঙ্গল পেনাল্টিতে জিতে যায়। তো আজকের ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মোহনবাগানের জন্য। ফ্যান্সরা যেভাবে তাদেরকে সাপোর্ট করছে না এবং প্রতিবাদে সরব হচ্ছে, সেখানে আজকের জয় কিন্তু তাদের মুখে হয়তো একটু হলেও হাসি ফোটাবে। ম্যাচটি কোথায় দেখাবে? ম্যাচটি কিন্তু SSEN অ্যাপে দেখাবে। আর ম্যাচের লাইভ লিঙ্ক যদি ফ্রিতে পেতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে বা ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি লাইভ ফ্রি লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তো আজকের ম্যাচের প্লেয়িং 11-এর কথা যদি বলি, তাহলে কিন্তু মোহনবাগানের যে প্লেয়িং 11 আমার মতে যদি আমি বলি, তাহলে কিন্তু গোলে অবশ্যই আমি বিশাল কাইতকে দেখতে চাই। আর ডিফেন্সে দুটো সেন্টার ব্যাক, টম আলডারেট, অ্যালবার্টো রড্রিগেজ; রাইট ব্যাক অভিষেক সিং টেকচাম; লেফট ব্যাক ক্যাপ্টেন শুভাশিস বোস; দুটো মিডফিল্ড আপুইয়া ও থাপাকে কিন্তু আমি দেখতে চাই। আর দুটো উইং, একদিকে লিস্টন ক্লোসো, একদিকে মনবীর সিং। আর যদি অ্যাটাকিং ফোর্সের কথা বলে, তো ফরওয়ার্ডে নাম্বার 10-এর কিন্তু আমি দেখতে চাই রবসান রবিনহো, আর স্ট্রাইকার হিসেবে দেখতে চাই জেমি ম্যাকলারেন। এই হলো মোহনবাগানের জন্য আমার সাজানো 4-4-2 ফরমেশন। আর আপনারাও কী ফরমেশন এবং কোন প্লেয়ারদেরকে দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ইস্টবেঙ্গলের কথা বলি, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়িং 11 যদি আমার মতে বলি, তাহলে গোলকিপারে গিল, আর রাইট ব্যাক রাকিব; দুটো সেন্টার ব্যাক আনোয়ার ও কেভিন সিভলে; এবং লেফট ব্যাক যদি কথা বলি, সেখানে কিন্তু তাদের নিউ কামার্স জয়গুপ্তা কিন্তু তার লাইফে ফার্স্ট ডার্বি খেলতে চলেছে। আর যদি মিডফিল্ডের কথা বলি, তাহলে কিন্তু সাউল ক্রেসপো ও মোহাম্মদ রশিদকে খেলাতে চলেছে কোচ অস্কার ব্রুজন, এটাই আমার মনে হয়। আর উইংয়ের কথা বললে একদিকে বিপিন, একদিকে এডমুন্ড। আর যদি অ্যাটাকিং ফোর্সের কথা বলি, সেখানে কিন্তু ডেভিড আর মিগুয়েল। তো এভাবেই আমি ইস্টবেঙ্গল দল সাজাবে আশা করছি। আর আপনারাও ইস্টবেঙ্গল কীভাবে দল সাজাতে পারে, 4-4-2 ফরমেশনে খেলবে কি না, অন্য কোনো ফরমেশনে কি তারা খেলবে, এটি কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশান আইকনটি অল করবেন, তাহলে ম্যাচের লাইভ লিঙ্কও কিন্তু আপনারা পেয়ে যাবেন।